এই বছরের চাতুর্মাস্য ব্রত কবে থেকে শুরু হচ্ছে, এই 4 মাস কি কি বর্জন করবেন, কিভাবে চাতুর্মাস্য ব্রত পালন করবেন, ব্রতের নিয়মকানুন এবং এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে শ্রীল প্রভুপাদ কি বলেছেন সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় শয়ন করেন। আষাঢ়ের শুক্লা একাদশী শয়নী একাদশীতে ভগবান শয়ন করেন, আর ভাদ্র শুক্লা একাদশী পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং কার্তিক শুক্লা একাদশী উত্থান একাদশীতে উত্থিত হন। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানবদেহ মনে রজ ও তমগুণের আধিক্য দেখা যায়, তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম পালন করেন। বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস্য পালন করে উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও নীলাচলে চাতুর্মাস্য ব্রত পালন করতেন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, ইউবিনা নিয়মমর্ত ব্রতম বা জপমেব বা চাতুর্মাস্যম নয়ের মূর্খ জীবন অপি মৃত হি সহ, অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃততুল্য। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পাবে। স্কন্দপুরাণে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েৎসা কম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্বয়ুজে মাসি কার্তিকে চ আমিষম তেজেত, অর্থাৎ শ্রাবণ মাসে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে আমিষ বর্জন করবে। ব্রতের সময়কাল বরাহ পুরাণে বলা হয়েছে, আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত 4 চান্দ্র মাস অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই 4 চান্দ্র মাসকাল, অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের কাল। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দ সাধারণত আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। সেই হিসেবে এই বছর আগামী 29 জুলাই 2026 বুধবার থেকে এই চাতুর্মাস্য ব্রত শুরু হবে এবং 24 নভেম্বর 2026 মঙ্গলবারে এই চাতুর্মাস্য ব্রত শেষ হবে। তো এই বছর 29 জুলাই 2026 থেকে 27 আগস্ট 2026 পর্যন্ত চাতুর্মাস্যের প্রথম মাস এবং এই মাসে শাক বর্জন। 28 আগস্ট 2026 থেকে 25 সেপ্টেম্বর 2026 দ্বিতীয় মাস এবং দ্বিতীয় মাসে দধি বর্জন। 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত চাতুর্মাসের তৃতীয় মাস, এই মাসে দুধ বর্জন। 26 অক্টোবর থেকে 24 নভেম্বর চাতুর্মাসের চতুর্থ মাস এবং চতুর্থ মাসে আমিষ বর্জন। তো কীভাবে চাতুর্মাস্য ব্রত পালন করবেন এবং ব্রতের নিয়মকানুন জানুন। অধিক পরিমাণে এই মাসে হরিনাম জপ করবেন। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারাও জপ শুরু করতে পারেন এই মাসে গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করবেন। অযথা তর্ক প্রজল্প করবেন না, অসৎসঙ্গ এড়িয়ে চলবেন। প্রতিদিন এই মাসে ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন। চেষ্টা করবেন এই 4 মাস আমিষ আহার বর্জন করতে, আর অসমর্থ হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। প্রসাদভোজী ভক্তগণ শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই, শিম, বরবটি, বেগুন ইত্যাদি বর্জন করবেন। প্রতিদিন অন্ততপক্ষে 16 মালা হরিনাম জপ করার চেষ্টা করবেন। ভগবানের সেবায় অর্থাৎ অর্চন রন্ধনে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন এবং এই সব নিয়মাবলী সার্বজনীন। ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। তো এই চাতুর্মাস্য ব্রতের কঠোর নিয়মটি হচ্ছে, সারাদিনে একবার বা দুবার সূর্যাস্তের পূর্বে অভিসান্ন গ্রহণ করা, বিছানা না পেতে মাটিতে শয়ন করা, থালা বাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মপাতা ব্যবহার করা, শরীরে তৈলমর্দন না করা, ক্ষৌরকর্ম না করা অর্থাৎ চুল দাড়ি নখ না কাটা, মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ব্যতীত প্রজল্প না করা। আবার কেউ কেউ লবণ, নুন, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন। অনেকে মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন। তো এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ। হাজার মানুষের মধ্যে একজন সক্ষম হবেন
কলিযুগে আমাদের মন্দমতি, আমাদের উচিত এই 4 মাস অধিক পরিমাণে হরিনাম জপ করা, প্রাতঃস্নান করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানের সেবা করা। শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে চাতুর্মাস্যেষু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়ে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই চাতুর্মাস্য ব্রত পালন করা উচিত। অন্য কোনো উদ্দেশ্য, স্বর্গলাভ বা মোক্ষলাভের উদ্দেশ্যে এই ব্রত করা উচিত নয়। তো এই চাতুর্মাস্যের 4 মাস কি বর্জনীয়? শ্রাবণ মাসে শাক বর্জন, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ বর্জন এবং কার্তিক মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, কলাই ডাল, মাসকলাই, শিম, বরবটি, বেগুন, পটল, বাসি দ্রব্য ইত্যাদি নিষেধ। চাতুর্মাস্য ব্রত সম্পর্কে শ্রীল প্রভুপাদ বলেছেন, কেউ গৃহস্থই হন আর সন্ন্যাসী হন, চাতুর্মাস্য ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাসকাল ভোগ বাসনা সংকুচিত করা। সেটি খুব একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে মাছ, মাংস আহার করা। তেমনি মসুর ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হবে, যা শ্রী চৈতন্য চরিতামৃত বলা হয়েছে। ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে অবস্থান করেন। এই সময়ে কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সাথে পালন করা হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন, তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিস্নাত সমস্ত পুণ্য তীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায়, যা শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, অনেক লোক আছেন যারা উন্নতর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চান্দ্রায়ণ, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ।